এখন আমরা জাবুলাব খানের উপস্থাপনা নেওয়ার জন্য আমরা এখন তার বাসায় যাচ্ছি। দেখি আসলে উনি কি অবস্থায় আছেন বা তার এখন বর্তমান পরিস্থিতিটা কেমন যাচ্ছে, ওই বিষয়টা জানার জন্য আসলে অ্যাকচুয়ালি ওনার বাসায় আসছি। দেখা যাক একটু ওনাকে বাসায় পাওয়া যায় কিনা বা উনি কি করছেন, দেখি বেলটা দিয়ে দেখি উনি এখন কি করছেন। আসসালামু আলাইকুম। জাবুলাব একজন আছে? আপনার কি অ্যাপয়েন্টমেন্ট ছিল? জি, আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। আপনার নাম? আমার নাম হচ্ছে, পেয়েছেন? জি, আছে। জি, এক্সকিউজ মি, চা খাবেন না কফি? না, চা হলেই হবে। আচ্ছা বেশ। জি, আ চাটা খাও। জি, আসছে? জি, লাস্ট। ও, ময়ূর বেশিতে সাজন রাধিকা। আরে সুইট বয়, কেমন আছেন আপনি? আপনাকে তো খুব সুন্দর লাগছে আজকে। থ্যাংক ইউ সো মাচ। বসুন না প্লিজ। জি জি। প্রিয় দর্শক, এখন আমরা ডেভেলপ খানের জীবনী সম্পর্কে জানবো, তার খাবার সম্পর্কে জানবো। আসলে উনি কি খেতে পছন্দ করেন, উনি কি খান, দুনিয়ায় আর তারপরে মানুষ পাইলি ওনার না। পোশাক, উনি বিয়ে করেছেন কিনা, আসলে এই সবকিছু নিয়েই আসলে এখন আমরা আহ, দর্শকদের উদ্দেশ্যে ওনার কাছ থেকে জানতে চাইবো, উনি দর্শকদেরকে জানাবেন। Oh my god. সবাই পাশেই থাকবেন। এখন আমি ডেভেলপ খানের কাছ থেকেই ডেভেলপ খান বিষয় সম্পর্কে জানতে চাইবো। আপনারা একটু শুনুন ওনার কথা। আচ্ছা, ডেভেলপ খান ভাই, আপনি কেমন আছেন? তুই বেশি কথা কস। আচ্ছা, আপনি কেমন আছেন? এখনো খুব সুইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আসলে আমরা আসলে আপনার দর্শকদের উদ্দেশ্যে, হ্যাঁ, আপনি বলেন আপনি আসলে কি খেতে পছন্দ করেন। আসলে আপনার জামাটা তো খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আরে আপনার এই জামাটা আপনি কোথেকে এনেছেন এটা? আমি সিঙ্গাপুর থেকে আচ্ছা আচ্ছা। বসে নিজে অর্ডার করে, স্টিচ করে, নিজে প্যাক করে একদম করে বাংলাদেশে নিয়ে এসেছি। সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। দেখুন, এটা কিন্তু ওয়ার্ল্ডে এক পিচি। ও আচ্ছা আচ্ছা, আসলে এটা খুব সুন্দর হচ্ছে। কিন্তু হ্যাঁ। একটা পিস তৈরি হয়ে না, দেখতে পাচ্ছি আসলে আপনার প্রাইস প্রাইসটা খুব সুন্দর। আপনার চোখগুলো ঠিক কপালে উঠে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে গলার মধ্যে দিয়েটা তো খুব সুন্দর। আপনি কি নিজেই কি এগুলো ইয়ে করছেন নাকি? আজকে যে ডেভেলপ খানকে আপনি দেখছেন, আচ্ছা। এই ডেভেলপ খানের প্রত্যেকটা ফ্যাশনের জিনিসগুলো, ড্রেস আপ থেকে শুরু করে প্রতিটা জিনিসই কিন্তু তার এক্সক্লুসিভ, একেবারে নিজে তৈরি করা। আপনার চোখেরটা চশমা দেখে আসলে খুব সুন্দর লাগছিল ওটা। আপনাকে এটা আসলে এত দুষ্ট বাহাদুর, শালা চাপাবাজ। এই জন্য আপনি আপনি আমার আমার নাম- প্রথম থেকেই ভালো আপনি আমার লাগে। নামটাও জানেন? আল্লাহ, আপনার আমার আগের যে সাক্ষাৎকার নিয়েছেন, আচ্ছা, আচ্ছা। তার আগে নিয়েছেন, আবার শোয়েতে নিয়েছেন, এগুলো আমি বুঝি দেখি না। ও আচ্ছা আচ্ছা। এত সুইট চেহারা। আপনি ডলেফাটা আসলে কোথায় গিয়েছেন? এটা এনেছিলাম সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড? ও আচ্ছা 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 আচ্ছা। আমি একটা শো করতে গিয়েছিলাম, জি জি। ওরা আমাকে এত ভালোবাসলো, এত Oh my ভালোবাসলো, god. ও অনেক বেশি ভালো লেগেছে না? gift দিয়েছে। আমি কিন্তু সামান্য একটা চশমা, এই সানগ্লাসটা চুজ করেছিলাম। সেই সময় আচ্ছা, আপনি ডেরিং যে আচ্ছা, একটা জিনিস জানতে পারি? কোয়ালিটিটা আরেকটা জিনিস জানতে পারি আপনার কাছে? শিওর। আপনি গিটার দেখছি, আপনি কি আসলে কি গান
আপনি আসলে এত রোমান্টিক জানেন। আচ্ছা আচ্ছা সঙ্গীত আমার অনেক ভালো লাগে। আমি তো এক সময় আপনি সঙ্গীত নিয়ে চর্চা করেছি। আচ্ছা 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 সঙ্গীতে তো এত দুর্বলতা আমার, এত দুর্বলতা ছিল জানে, আমি না নিজে গানও লিখতাম। আপনি কি আসলে দর্শকদের উদ্দেশ্যে এটা গান গাইবেন নাকি? ছি ছি, আজকে কেন? আজকে তো আমার সঙ্গে কথা শুনবেন, গান কেন? ও আচ্ছা আচ্ছা, আপনি তো আজকে দর্শকদের উদ্দেশ্যে যেদিন গান শুনবেন আমাকে জানাবেন, আমি অনেকগুলো গান মুখস্থ করে রাখবো, একটার পর একটা শুধু শোনাবো আর শোনাবো আর শোনাবো, থামবোই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আসলে আমি শুনেছি আপনার নাকি রাজহাঁসের গোশটা খুব বেশি পছন্দ করেন, তো আসলে এই এমন এমন জিনিসটা- জায়গায় গিয়ে আপনি প্রশ্ন করে ফেলেন না জি, বাহাউদ্দিন। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন অবশ্যই আপনি রাজহাঁসটা কোত্থেকে সংগ্রহ করে নিয়ে আসেন? ভালোবাসে। এই রাজহাঁসটা আপনি কোত্থেকে নিয়ে আসেন? রাজহাঁসের অনেকগুলো গল্প আছে বাহাউদ্দিন, আচ্ছা আমি আপনাকে একটু করে বলবো, ঠিক আছে? আগে বলুন তো আমাকে কেমন লাগছে? না আসলে অনেক সুন্দর লাগছে আপনাকে, আপনাকে আসলে অনেক সুন্দর লাগছে। বাজি। আরে আপনি তো আসলে দেখি যে খুব রোমান্টিক। আসলে রোমান না হয়ে তো এই ছবিতে কাজ করে থাকে, তাই না? না না তা তো অবশ্যই। তো আপনি রাজহাঁসের গল্পটা একটু যদি বলেন। আচ্ছা, সত্যি কি জানেন, আমি এত ব্যস্ত থাকি, ভাত, মাছ, যে কোনো ধরনের রিচ ফুড, এগুলো খেয়ে কিন্তু আমার সময় কাটে না। আচ্ছা আচ্ছা আমি কখন কোন টাইমে খাবো, আমার 5জন শেফ আছে। হ্যাঁ, 5 জন শেফ। জি। আচ্ছা এখন ওরা আমাকে যে ব্যালেন্স ফুড গুলো করে দেয়, সেগুলো কিন্তু আমি টাইমলি খেতে পারি না। আচ্ছা আচ্ছা কেন পারি না? আমি তো অনেক ব্যস্ত থাকি। আচ্ছা তো যার কারণে দেখা গেছে আমার যখন যেটা খাবার দরকার সেটা আমি ওই টাইমে খেতে পারি না। সময় চলে গেলে খাবার কি খাই, আমি তো আবার বাসি খাবার খাই না। আপনি বাসি খাবার খান না, এই জন্য দেখি আপনার চেহারার ভিতরটা কেমন কেমন যেন মনে হচ্ছে আর কি। এই জন্য বলা আর কি আসলে আপনার চেহারা। তখন আমি আমার দামি গাড়িটা নিয়ে শো করে চলে যাই ঢাকার পূর্বাচলে নীলা মার্কেটে। ও আপনি নীলা মার্কেটে গিয়ে হ্যাঁ, ওখানে একটা স্পেশাল দোকান আছে, আমি নামটা বলছি না, আচ্ছা আচ্ছা উচিত হবে না বলা। ওখানে গেলে ভাবি আছে, ভাবি আমাকে চমৎকার করে রাজহাঁস ভুনা করে দেয়, সাথে আকার রুটি, আচ্ছা আচ্ছা খুব টেস্ট। আচ্ছা আমি খেয়ে ফেলি, ও তো সামলাতে পারি না। আপনার রুচি তাহলে অনেক। না না, রুচি দাদা বলছি তো, এখানে হচ্ছে এই জন্য মনে হচ্ছে যে এই যে আপনার যে শরীরটা যে আজকে মনে হয় রাজহাঁস পেয়েছেন না, শরীরে এক কেমন। ঘন্টা আগে যদি আপনি আসতেন না আচ্ছা ভালো, আচ্ছা আপনাকে আমি খাইয়ে নিতে পারতাম। না না আপনাকে দেখতে পাচ্ছি আপনার শরীরে মনে হয় অনেক। সে কি, রাজহাঁস সম্পর্কে নাকি আপনি অনেক তথ্যই জানেন। না না শুনে বলা আর কি। আপনি যদি নীলা মার্কেট গিয়ে কখনো রাজহাঁস না পান তাহলে কি করবেন? কি করবো বলেন তো? আপনি কি করবেন তা আমি জানি না, তবে আমি একটা জিনিস কিন্তু করবো। বলেন কি? আমি একটু হতাশ হই না, সোজা চলে যাই আমার শ্বশুর বাড়ি। আচ্ছা আচ্ছা শ্বশুর হচ্ছে গিয়ে পরে বলছি, আপনি কি বিয়ে করেছেন? আল্লাহ, মাত্র কদিন আগে করলাম ও না। মানে কয়দিন আগে করেছেন? হ্যাঁ, ও তাহলে শ্বশুর বাড়িতে যখন আপনি এদিকে কোথাও না পেয়ে থাকেন তখন আপনার শ্বশুর বাড়িতে গিয়ে নিয়ে আসেন? শ্বশুর বাড়িতে গিয়ে আমার শ্বশুর আবার বিশাল বড় হাঁসের ব্যাপারী, আচ্ছা 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 সেখানে গিয়ে আমার শ্বশুরের সঙ্গে দরদাম করে একটা বড় সাইজের রাজহাঁস কিনে আচ্ছা সেটা ঢাকায় নিয়ে আসি। এখানে আসলে আমাদের সিদ্ধে দিলে ও এত চমৎকার। তাহলে কি একদিন আসতেই হয় খাওয়ার জন্য? হ্যাঁ শিওর আসবেন, যদি পারেন রাজহাঁস নিয়ে আসবেন সাথে করে, তাহলে আরো ভালো হয়। নিয়ে আসতে হবে। নিয়ে আসলে কাজটা একটু সহজ হয়। আচ্ছা 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 তাহলে আমরা আজকে আপনার শেষ ইয়েটা জানতে চাচ্ছি। তো আপনি যখন শ্বশুর বাড়িতে গিয়ে আপনি যখন ইয়ে করেন তখন হাঁসটা নিয়ে এসে যখন আপনার এখানে শেফদেরকে দিয়ে যখন আপনি রান্না করেন, তো রান্না করার পরে আপনি যখন খান তখন আপনার অনুভূতিটা কি, এটা কি দর্শকদেরকে বলবেন? লজ্জার কথা, বলেন। তবে
সবার জ্ঞাতার্থেই বলছি, আপনি জেনে নেবেন রাজহাঁস এমন একটা খাদ্য, এত শরীরের জন্য এটা উপকারী, আপনি নাকে মারবেন না। আচ্ছা আচ্ছা। জানেন কি হয়েছিল? আমি গত পরশুদিন রাতের বেলায় রাজহাঁস খেয়ে বাসায় আসার পর, জানেন আমি 5 বার শাওয়ার নিয়েছি। কি অস্থির 5 বার? ছিল। আচ্ছা আচ্ছা। শেষে 5 বার শাওয়ার নিয়েও সারা রাত আমি ঘুমাতে পারিনি। ছটফট করছি, ছটফট করছি। তাহলে রাজহাঁস খেলে এরকমই হয় না? এটা কিন্তু একটা ওষুধ, এটা একটা টনিকের মতো কাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। খেয়ে দেখবে। তাহলে আমরা আজকে আপনার এই অনুপাতে আমরা আসলে আজকে বিদায় নিতে যাচ্ছি। তো আপনার সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকে দ্বিতীয় পর্ব আপনাকে নিয়ে শেষ করতে যাচ্ছি, ঠিক আছে? তো প্রিয় দর্শক, আমরা ডেভেলপ খানের দ্বিতীয় পর্বে আমরা আজকে আসলাম। ডেভেলপ খানের খাদ্য, ওনার পোশাক, অনেক সুন্দর সুন্দর পোশাক, অনেক সুন্দর উনি আজকে সেজেছেন। তো দেখা যাক আমরা ডেভেলপ খানের 3 নাম্বার পর্বে এসে ওনার কাছ থেকে গান শুনবো। আপনাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে উনি গান শোনাবেন। তো আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকে বিদায় নিচ্ছি ডেভেলপ খানের থেকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। MS এন্টারটেনমেন্ট 94 এর চ্যানেলের পক্ষ থেকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।